নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেশ কিছু বড় আপডেট, যেখানে আমরা রাসেলকে কিন্তু এবার আমরা নতুন রোলে দেখতে পেতে চলেছি কেকেআর দলে। তো কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। তার সাথে একজন বিধ্বংসী প্লেয়ারকে কিন্তু কেকেআর টার্গেট করেছে বলে শোনা যাচ্ছে, সেই নিয়ে আপডেট শেয়ার করা। এবং এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, বিরাট কোহলি কি আইপিএল থেকে অবসর নেবে, কি আপডেট রয়েছে কোহলিকে নিয়ে সেই নিয়েও আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি রাসেলকে নিয়ে কথা বলি, তো সেই যে রাসেল মাসেল সেই জিনিসটা কিন্তু আমরা লাস্ট আইপিএলেও দেখতে পাইনি। তার আগের সিজনে যে বছর কেকেআর চ্যাম্পিয়ন হলো সেখানেও কিন্তু একটু কমতি দেখতে পাচ্ছি। লাস্ট 2-3টে সিজন কিন্তু রাসেল ব্যাট হাতে খুব বেশি যে রান করছে সেরকমটা নয়। লাস্ট ইয়ার যদি আমরা আইপিএলের কথা বলি, টোটাল 13টা ম্যাচে মাত্র 167 রান করেছিল এবং স্ট্রাইক রেটও কিন্তু বেশ কিছুটা পড়েছে, 163 স্ট্রাইক রেটে চলে এসেছে। যেখানে রাসেল মোটামুটি নামা মানে 200 স্ট্রাইক রেটে ব্যাট করবে, সেই রাসেলকে দেখা যাচ্ছে না। এবং রাসেল কোথাও গিয়ে দেখে মনে হচ্ছে অনেকটা টায়ার্ড, ব্যাট করতে পারছে না, সেইভাবে চলছে না। তার পরবর্তী সময় সিপিএলেও আমরা দেখলাম বা যে কোনো জায়গাতেই আমরা দেখছি যে রাসেলকে ঠিক ব্যাট হাতে আর সেই রকম দেখা যাচ্ছে না। হ্যাঁ, বল হাতে বেশ কিছু ভালো ওভার করে কেকেআরকে কিন্তু ম্যাচের মধ্যে ফিরিয়েছে। লাস্ট ইয়ারও আমরা আইপিএলে দেখেছি, কিন্তু তার তো মেন কাজ হচ্ছে যে ব্যাট হাতে করতে হবে, কিন্তু বল হাতে কিছু করলেও ব্যাট হাতে সেই রকম রাসেলকে দেখা যাচ্ছে না। এবার রাসেলের বয়সটাও কিন্তু হয়েছে 37 বছর, তো সামনের আইপিএলে কিন্তু তার বয়স প্রায় 38-এর কাছাকাছি চলে যাবে। একজন 38 বছর বয়সী প্লেয়ারকে আর কি ভবিষ্যতের প্ল্যানিংয়ে কেকেআর রাখবে? খুব সম্ভবত নাও রাখতে পারে। তো সেক্ষেত্রে রাসেলের সঙ্গে কিন্তু ম্যানেজমেন্ট কথা বলতে চাইছে এবং রাসেলকে কিন্তু কেকেআর দলেই রেখে দেওয়া হবে। অ্যাজ এ বোলিং কোচ হিসাবে রাসেলকে একটা অপশান হিসাবে ভাবতে পারে। যদি কোনোভাবে ব্রাভোকে বোলিং কোচ করা হয়, সেই জায়গায় রাসেলকে মেন্টর হিসাবেও কিন্তু নাইট বাহিনী ভাবতে পারে, কারণ রাসেলের সঙ্গে কিন্তু নাইট বাহিনীর একটা ভালো সম্পর্ক রয়েছে। যেরকম পোলার্ডের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের, পোলার্ড এখনও বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে, কিন্তু আইপিএল থেকে সে অবসর নিয়েছে। আইপিএলে কিন্তু সে মুম্বাই দলের সঙ্গেই কোচিং স্টাফ হিসাবে যুক্ত রয়েছে। তো সেইভাবেই রাসেলকে নিয়েও ওই একই রকম পরিকল্পনা করা হচ্ছে। রাসেলকে কোনো কোচিং স্টাফ হিসাবে যদি রেখে দেওয়া যায় সেই নিয়ে কথা চালানো হচ্ছে, তাকে রিটায়ারমেন্ট নিতে বলা হবে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত। দলের কথা ভেবে রাসেলকে যদি এবার রিটায়ারমেন্টটা নেওয়ানো যায় তাহলে ভালো, তা না হলে একজন সেই বিদেশি প্লেয়ারের জায়গাটা সে নিয়ে রেখে দেবে। ব্যাট তো সেইভাবে চলছে না, সেইভাবে ফিনিশিং আসছে না। বল হাতেই যে প্রতি ম্যাচে এসে 4 ওভার করে বল করবে সেরকম নয়, মাঝে সাঝে ব্যাকআপ বোলার হিসাবে 2 ওভার পর্যন্ত কি 3 ওভার বল করে। তো সেই জায়গাতে একজন পারফেক্ট অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের মতন প্লেয়ারকে নাইট ম্যানেজমেন্ট অবশ্যই টার্গেট করবে। হাতে যদি ভালো টাকা থাকে তো 30 কোটি টাকাও খরচা করতে অবশ্যই কোনো রকম পিছুপা হবে না নাইট ম্যানেজমেন্ট। তো সেই কারণেই কিন্তু রাসেলকে নিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, সেরকম একটা সম্ভাবনা শোনা যাচ্ছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি বিরাট কোহলিকে নিয়ে কথা বলি, তাহলে কোহলি কি আইপিএল থেকে অবসর নেবে, কি আপডেট রয়েছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। দেখো, কোহলি বর্তমানে খুব একটা বেশি আর খেলে না, টেস্ট থেকে অবসর নিয়েছে, শুধুমাত্র ওডিআই। এবার ওডিআই সেই লাস্ট অনেক দিন আগে খেলেছিল, তারপর আইপিএলের পর থেকে তাকে সেইভাবে দেখা যাচ্ছে না। তো সেই কারণেই একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে বিরাট কোহলি নাকি অবসর নিতে পারে। রিসেন্ট টাইমে শুধুমাত্র আরসিবির হয়েই কিন্তু সে টি20 ফরম্যাটে খেলছে এবং আরসিবির তরফ থেকে কিন্তু তার সাথে কথা বলা হচ্ছে, নতুন চুক্তির ব্যাপারে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকমভাবে বিরাট কোহলি এখনও পর্যন্ত তাতে কিছু জানায়নি এবং তাকে ফেস ভ্যালু রেখে তাকে দিয়ে যেরকম প্রমোশন যেগুলো করানো হয় বাণিজ্যিক সংস্থার সঙ্গেও কিন্তু নতুন করে চুক্তি করছে না কোনোভাবেই কোহলি। তাহলে কি সম্ভাবনা এটাই যে শেষ আইপিএল খেলতে চলেছে বিরাট কোহলি? সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা উড়িয়ে দিলেও চলবে না। কোহলিরও বয়সটা হয়েছে এবং কোহলি একটা সময় বলেছিল যখন রানের খিদে মিটে যাবে, যখন মনে হবে যে এবার থামার প্রয়োজন রয়েছে, তখন কিন্তু সে অবসর নিয়ে নেবে। সেই মতন আমরা দেখে নিয়েছি যে টি20 দল থেকেও অবসর নিয়ে নিয়েছে, টেস্ট থেকেও অবসর নিয়ে নিয়েছে, তো শুধুমাত্র ওডিআই পড়ে রয়েছে।
তো সেক্ষেত্রে এরকমটা আবার শোনা যাচ্ছে সামনে যে ইন্ডিয়া সিরিজ রয়েছে সেই ওডিআই খেলে নাকি সমস্ত ধরনের ক্রিকেট থেকেও অবসর নিতে পারে, শুধু আইপিএলটাই এবছর হয়তো খেলতে পারে, এরকম একটা রিপোর্ট কিন্তু বেরিয়ে আসছে। একদম কিন্তু এটা ট্রু রিপোর্ট। তো আশা করব যে পরের আইপিএলটা অন্তত বিরাট কোহলি খেলুক, কারণ লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। তো সেই চ্যাম্পিয়ন দলের হয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার আরও একটা চেষ্টা করা যেতেই পারে, তো সেটা কিন্তু কোহলির করা উচিত আমার তো মনে হয়। এবার যদি কোহলি না খেলে সেটা কিছু করার নেই, তাহলে কিন্তু সত্যি আমরা একজন সেরা ব্যাটসম্যান রান মেশিনকে কিন্তু মিস করব, সেটা বলাই চলে। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি কেকেআর দলকে নিয়ে, তো কেকেআর দলের একজন বোলারকে কিন্তু অন্য দুটো দল কিন্তু ট্রেডের জন্য চেষ্টা চালাচ্ছে শোনা যাচ্ছে। তো সেই প্লেয়ারটা হচ্ছে বৈভব অরোরা। বৈভব কিন্তু একজন বোলিং প্লেয়ার, বোলার বলাই যেতে পারে, এবং বল হাতে কিন্তু লাস্ট আইপিএলটা মোটামুটি গেছে, খুব ভালোও যায়নি খুব খারাপও যায়নি, তার মধ্যেই 12টা ইনিংসে সে কিন্তু 17টা উইকেট নিয়েছে এবং কেকেআরের হয়ে যথেষ্ট সে ভালো করে এসেছে, আইপিএল চ্যাম্পিয়ন প্লেয়ার বলাই যেতে পারে। তো তার দিকে নজর রেখেছে। এবার তাকে কি রিলিজ করবে নাইট ম্যানেজমেন্ট? আমার তো মনে হয় না তাকে রিলিজ করবে, এরকম একটা রিপোর্ট বেরিয়ে আসছে, তার দিকে নজর রেখেছে, সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু নাইট ম্যানেজমেন্ট কিন্তু একজন দুর্দান্ত মাপের প্লেয়ারের সঙ্গে ইন্টারেস্ট শো করছে এবং তাকে নেওয়ার চেষ্টা করছে। আইপিএলে তার কিন্তু যথেষ্ট ভালো রেকর্ড রয়েছে, তো সেটা আর অন্য কেউ নয়, টি নটরাজন। তাকে কিন্তু দিল্লি ছাড়তে পারে এবং দিল্লির কোনো রকম প্ল্যানিংয়ে নেই। লাস্ট আইপিএলে আমরা দেখেছিলাম যে তাকে প্রায় 10 কোটির ওপর, 10,75,00,000 এরকম টাকা দিয়ে তাকে কেনা হয়েছিল, কিন্তু তাকে মাত্র 2টো ম্যাচ খেলানো হয়েছিল, তারপর থেকে আর তাকে খেলানোই হয়নি। তো তাকে ছেড়ে দেবে, তো সেই জায়গাতে কিন্তু তাকে অকশন থেকে কেকেআর ম্যানেজমেন্ট নেওয়ার একটা চেষ্টা করবে, কারণ উমরান মালিককে পাওয়া আদেও যাবে কি যাবে না কোনো ঠিক নেই। সেই জায়গায় এরকম টি নটরাজনের মতন একজন এক্সপিরিয়েন্স বোলারকে কিন্তু চাইছে। এর আগে হায়দ্রাবাদের হয়ে কিন্তু প্রতি সিজনেই কিন্তু বলতে গেলে 10টা 12টা 18টা 19টা পর্যন্ত উইকেট নিয়েছে, তো উইকেটটা যথেষ্ট ভালো চেনে, উইকেট নিতে পারে। তো এরকম একজন প্লেয়ারকে কিন্তু অবশ্যই চেষ্টা করছে এবং এই প্লেয়ারের দিকে কিন্তু নজর রয়েছে সিএসকেরও, এটাও শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত নটরাজনকে অকশন থেকে কারা নেয়, সেই দিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।